You're right now not in a very good position. You're gambling with World War III. ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বাকবিতণ্ডার পর ইউক্রেনের জন্য সামরিক সহায়তা সাময়িকভাবে স্থগিত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে হোয়াইট হাউস থেকে একেবারে খালি হাতে ফিরে লন্ডনে ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন জেলেনস্কি। তবে ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আবারও এক টেবিলে বসার ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, ইউক্রেন ও রাশিয়া দুই পক্ষই আলোচনায় না বসলে যুদ্ধ থামবে না। সম্প্রতি হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বৈঠকের পর মার্কিন রিপাবলিকানদের পক্ষ থেকে ইঙ্গিত দেয়া হয় ইউক্রেন রাশিয়া যুদ্ধের সমাধানের জন্য জেলেনস্কিকে হয়তো পদত্যাগ করতে হতে পারে। সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমন আশার কথা শুনিয়েছিলেন রুবিও। রোববার দেয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ওই যুদ্ধ থামানোর জন্য রাশিয়াকে আলোচনার টেবিলে আনতে হবে, তবে তাদের প্রতি বৈরী মনোভাব রাখলে মস্কোকে আলোচনায় যুক্ত করা সম্ভব হবে না। কোনো চুক্তি করার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প এই মনোভাবই দেখিয়ে আসছেন। এদিকে ব্রিটিশ গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, বর্তমান পরিস্থিতি এবং আন্তর্জাতিক সমর্থনের কথা বিবেচনা করলে আমাকে সরিয়ে দেয়া এত সহজ হবে না। শুধু নির্বাচন দিলেই হবে না, আমাকে প্রতিদ্বন্দ্বিতা করতে না দেওয়াও দরকার। এটা একটু কঠিন হবে। মনে হচ্ছে আপনাদের আমার সঙ্গেও আলোচনা করতে হবে। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের কথাবার্তায় ধারণা পাওয়া যাচ্ছে, নির্বাচন থেকে যদি জেলেনস্কি প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ায় তাকে দুপক্ষই স্বাগত জানাবে। তবে জেলেনস্কির পদত্যাগ তিনভাবে হতে পারে। প্রথমত, রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নকেও তার পদত্যাগ চাইতে হবে। দ্বিতীয়ত, ইউক্রেনের ক্ষমতাবানদের জেলেনস্কির ওপর থেকে আশীর্বাদ সরিয়ে নিতে হবে। তৃতীয়ত, জেলেনস্কিকে নিজ থেকে সরে যেতে হবে। ওয়াশিংটন ও মস্কো যুদ্ধ থামাতে এখন তিনটি ক্ষেত্র ধরে এগোচ্ছে। তা হচ্ছে যুদ্ধবিরতি, নির্বাচন ও শান্তি আলোচনা। কিন্তু বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, আর এটা ফলপ্রসূ করতে হলে ইউক্রেনকেও আমলে নেওয়া প্রয়োজন। আবার ইউরোপ এমনি ইউক্রেনকে বাদ রেখে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পরিকল্পনায় বাদ সেধেছে ইউরোপীয় ইউনিয়ন। তারা এই ক্ষেত্রে জেলেনস্কিকে পূর্ণ সমর্থনই দিচ্ছে। ফলে জেলেনস্কিকে সরাতে ওয়াশিংটন মস্কো একজোট হলেও ইইউ দাঁড়িয়ে যাবে তার পাশে, যা তাকে ক্ষমতায় টিকে থাকতে সহায়তা করবে। নুসরাত জাহান, সমকাল।